আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে পর্বগুলো চলছিল তার ধারাবাহিকতায় পরবর্তী পর্ব শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভের মাধ্যমে আজকের পর্ব শুরু করতে চাচ্ছি। তো কোশ্চেনটা হচ্ছে এমন যে এ, বি ও সি হচ্ছে তিনটা ম্যাট্রিক্স, যেখানে এ, বি ও সি এর মাত্রা দেওয়া আছে যথাক্রমে 4/5, এরপর হচ্ছে 5/4, এবং সি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 4/2। যদি হয় তাহলে কি হবে? প্রশ্নটা হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে যদি সলভ করতে চাই, প্রথমে বের করতে কি বের করতে হবে? প্রথমে হচ্ছে ব্র্যাকেটের এইটুকুনি কাজ করা যায়। তো এর ভিতর আছে এ ট্রান্সপোজ। এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 4/5। এখন এ ম্যাট্রিক্স কে যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? কোন ম্যাট্রিক্স কে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে আগের ম্যাট্রিক্স এর যে সারি আছে সেটা হয়ে যায় কলাম, অর্থাৎ সারি হচ্ছে 4 এবং কলাম হচ্ছে 5। তাহলে জাস্ট উল্টে যাবে, 5/4। তো এর সাথে কি যোগ করতে বলা হয়েছে? বি। বি ম্যাট্রিক্স এর মাত্রাটা হচ্ছে 5/4। যখন দুইটা ম্যাট্রিক্স যোগ করা হয় তাদের যে দুইটা ম্যাট্রিক্স কে হচ্ছে যোগ করা হবে সেই দুইটা ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে সেম হতে হবে। এখন এই দুটো মাত্রা হচ্ছে একই আছে, 5/4। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ম্যাট্রিক্স এর মাত্রাও কিন্তু এটাই হবে। এটার সাথে গুণ দিতে হবে হচ্ছে সি। সি ম্যাট্রিক্স এর মাত্রা কি আছে? সি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 4/2। তাহলে এই ম্যাট্রিক্স এর মাত্রাটা কি? এই যে 5/4। তাহলে 5/4টাকে যদি এখানে লিখি তাহলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যদি গুণ করতে চাই তাহলে প্রথম যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে কলাম এবং পরের ম্যাট্রিক্স এর সারি হচ্ছে সেম হতো। এখন এখানে দেখা যাচ্ছে সেম আছে। তাহলে এই যে গুণফল যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স এর মাত্রা হবে 5/2। অর্থাৎ এই যে কমন অংশটাকে বাদ দিয়ে সহজে যদি চিন্তা করি 5/2, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর পরের পৃষ্ঠায় যদি যাই, আর একটা কোশ্চেন আছে এখানে। কোশ্চেনটা হচ্ছে এমন যে 1 3 - 1 ইন্টু x আর y ইজ ইকুয়াল টু 4/7 হলে xy কত হবে? সলভ করা যাক এবার। তো প্রথম যে ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে এটার মাত্রা কত? এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, কারণ দুইটা সারি এবং দুইটা কলাম। তো দ্বিতীয় ম্যাট্রিক্স কি? দুইটা সারি এবং একটা কলাম। তাহলে এই দুটো কিন্তু গুণ হবে। তাহলে আগে প্রথম চেক করতে হবে গুণ কি আদৌ হবে আর কি হবে না, নাকি হবে না। তো এখানে যে ফলাফল সেটা কি হতে হবে? 2/1 হতে হবে, অর্থাৎ সাড়ে দুইটা কলাম একটা। একদম সেম টু সেম এই ম্যাট্রিক্স এর মধ্যে তো এটা আছে। তো এটা কিন্তু গুণ করা সম্ভব। তো গুণ যদি করি তাহলে ম্যাট্রিক্সটাকে আবার লিখি এখানে। 1 3 - 1 এক্স আর এখানে নিচে ওয়াই। তাহলে ম্যাট্রিক্সটাকে যদি গুণ করা যায় তাহলে আমরা সারি আর হচ্ছে কলাম নিয়ে কাজ করবো। তাহলে 2x + 3y শেষ, এরপর হচ্ছে x - y। তাহলে এটা সমান কি হবে? এটার যে একটা গুণফল বের হলো এই গুণফলটা হচ্ছে এই ফলাফলের সমান হতে হবে, যেহেতু দেওয়া আছে সমান। তো যদি করি তাহলে কিন্তু আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি, সেগুলো কি? 2x + 3y is equal to 4, x - y is equal to 7। তো যে দ্বিতীয় ম্যাট্রিক্স আছে সেটার সাথে হচ্ছে দুই দুই গুণ করি।
না, 2 না গুণ করে 3 গুণ করবো। 3 গুণ করলে হচ্ছে ওয়াইটা হচ্ছে কাটাকাটি চলে যাবে, তাহলে 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3 সাথে 21। তাহলে এই সমীকরণটাকে এখানে আরেকবার লিখি, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 4। তাহলে যদি যোগ করা যায় তাহলে 5x প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। তাহলে x এর মান বের হচ্ছে 5, এবং 5 যদি এখানে বসাই দেই তাহলে 5 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7। তাহলে 5 থেকে যদি 7 বিয়োগ হয় তাহলে কি হবে, -2। অর্থাৎ এই দুটো হচ্ছে উত্তর। এরপরে আরো একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে এমন যে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স 4 3 2 1, আর হচ্ছে এবি একটা ম্যাট্রিক্স 10 17 4 7 যদি হয় তাহলে বি ম্যাট্রিক্সটি কত। এই অঙ্কটা মূলত বিপরীত ম্যাট্রিক্স এর মাধ্যমে করা যায়, তো আমরা হচ্ছে সহজ নিয়মে করবো কারণ বিপরীত ম্যাট্রিক্স এখন হচ্ছে শেখানো হয়নি। তাহলে এটা মূলত কিভাবে হবে, প্রথমে এটা এই যে এবি, এবি হচ্ছে আমার কিভাবে পেয়েছি, এ আর বি গুণ করে তুমি পেয়েছি, তাই না? তাহলে এটা যদি লিখি 4 2 3 1, এরপর হচ্ছে এই বি ম্যাট্রিক্সটা কি হচ্ছে ধরে নিই, যেমন এখানে যদি এ ধরি, এরপরে বি, সি, এরপরে ডি। গুণ করে আমরা গুণফলটা কি পাচ্ছি, 10 17 4 7। এরপর এই যে দুটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্সের হচ্ছে গুণ করে এখানে, তাহলে হচ্ছে প্রথমত সারি এবং পরের ম্যাট্রিক্সের কলাম নিয়ে কাজ করবো। তাহলে 4a প্লাস 3c, এরপর হচ্ছে 4b প্লাস 3d, এরপর এটা হচ্ছে বাদ, এটা এটা থাকবে। এরপর হচ্ছে দ্বিতীয় সারি এবং প্রথম কলাম নিয়ে কাজ করবো। কারণ কি, এই যে ভুক্তিটা, এই ভুক্তি হচ্ছে দ্বিতীয় সারি এবং প্রথম কলামের অন্তর্ভুক্ত। তাহলে 2a প্লাস c, এরপর হচ্ছে 2b প্লাস d ইকুয়াল টু কি হচ্ছে 10 4 17 7। তাহলে এই ম্যাট্রিক্স এর মাত্রাও 2/2, আর এই ম্যাট্রিক্স এর মাত্রাও 2/2। এখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর সমতা শিখেছিলাম, এখানে হচ্ছে সেটা কাজে লাগবে। এখানে যেমন প্রথম কলাম এবং প্রথম সারির ভিত্তি যেটা, এবং এই ম্যাট্রিক্স এর প্রথম কলামের প্রথম সারির ম্যাট্রিক্সটা কিন্তু সমান হবে। তাহলে 4a প্লাস 3c ইজ ইকুয়াল টু 10। একইভাবে 4b প্লাস 3d ইজ ইকুয়াল টু 17 প্লাস c ইজ ইকুয়াল টু 4, 2b প্লাস d হচ্ছে 7। তাহলে সমীকরণটা যদি সলভ করি তাহলে কিভাবে সলভ করবো, তাহলে সলভ করতে হবে এই যে এই সমীকরণ আর এই সমীকরণটা আগে সলভ করবো, কারণ এখানে এ আর সি হচ্ছে আননোন, এখানে এ আর সি হচ্ছে আননোন। তাহলে এই সমীকরণটাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, 4a প্লাস 2c ইজ ইকুয়াল টু 8। তাহলে এই সমীকরণটা থেকে এই যে এই সমীকরণ, এটা হচ্ছে বিয়োগ দিবে। তাহলে বিয়োগ দিলে কি হবে, 4 থেকে 4 বিয়োগ হয়ে গেলে 0, 3 থেকে 2 গেলে শুধু সি, আর 10 থেকে 8 গেলে 2 থাকে। তাহলে একটা ভ্যালু হচ্ছে পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালু পেয়ে যাবো। সি এর মান যদি 2 বসাই তাহলে কি হবে, 4a প্লাস 6 ইজ ইকুয়াল টু 10। তাহলে 4a ইকুয়াল টু 4, তাহলে a ইকুয়াল টু কিন্তু 1 হয়ে যাবে।
এরপরে বি আর ডি আননোন হচ্ছে এখানে আর হচ্ছে এখানে। তাহলে এই সমীকরণটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 4b প্লাস 2d ইজ ইকুয়াল টু 14। এখন এই সমীকরণটা থেকে এই দ্বিতীয় সমীকরণটা যদি বাদ দেই তাহলে d ইজ ইকুয়াল টু 3। তাহলে d ইজ ইকুয়াল টু যদি 3 এই সমীকরণটাতে বসাই তাহলে হয় হচ্ছে 4b প্লাস 6 ইজ ইকুয়াল টু 14। তাহলে 4b ইজ ইকুয়াল টু হয় 8 এবং b এর মান হয় 2। অর্থাৎ এই যে আননোন ছিল সবগুলো কিন্তু হয়ে গেছে। তাহলে বি এর মান এখানে বি কি হবে? বি ম্যাট্রিক্সটা হবে, প্রথমে ছিল হচ্ছে এ, এ হচ্ছে 1 2 3 4। ও আচ্ছা, সি হচ্ছে এখানে 2 ছিল, সি হচ্ছে 2 আর ডি হচ্ছে 3। এটাই হচ্ছে উত্তর। তো এর পরের ম্যাথে যদি যাই আমরা তাহলে ম্যাথটা হচ্ছে এমন যে প্রথমে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4 1 3, এরপর হচ্ছে গুণ a is equal to -4 -8 আর এখানে হচ্ছে -1 2 1 -3, এখানে 6 আর এখানে 3 হলে it is equal to কত হবে? প্রথমে যদি মাত্রাগুলো যাচাই করে নিই তাহলে হচ্ছে যেমন এখানে মাত্রা কত, এখানে সারি আছে 3টা এবং কলাম একটা, এবং এখানে সারি 3টা কলাম 3টা। এখন এই ম্যাট্রিক্স কে কোন মাত্রার হতে হবে সেটা আগে বের করতে হবে। তাহলে এখানে যেহেতু 3/1 আছে, এখানে কত সেটা বের করতে হবে। এরপর হচ্ছে 3/3। তাহলে আমরা এটুক শিওর যে এখানে হচ্ছে 1 হতে হবে এবং এখানে হচ্ছে 3 হতে হবে। কারণ কি, এই যে 1, এই 1 এর সাথে মিল থাকতে হবে। এখানে যেহেতু 1 আছে এখানে 1 হতেই হবে, তাহলে কিন্তু হবে না। এখান থেকে বুঝলাম যে এখানে সারি হবে একটা, কলাম 3টা হবে, সেটা বুঝলাম কিভাবে। এখন যদি 1 আর 1 বাদ যায় তাহলে এই ডান পাশে কিন্তু অবশ্যই 3 হতে হবে। বাম পাশে অর্থাৎ সারি যে 3 সেটা বুঝলাম কিভাবে, কারণ এই যে ম্যাট্রিক্স এই সারি হচ্ছে 3। এখন এটা যদি 3 হতেই হয় তাহলে এখানে কিন্তু 3 অবশ্যই বসে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা কিভাবে হবে? মোটামুটি একটা সারি হবে একটা, কলাম হবে 3টা। তাহলে সারি যদি একটাই হয় তাহলে এ বি এবং সি। তাহলে সারি একটা, কলাম কিন্তু একটা 2টা 3টা। তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে পেয়ে গেলাম। এরপরে এ কোন ম্যাট্রিক্স সেটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এই দুটা হচ্ছে গুণ করতে হবে। তাহলে গুণটা করা যাক যে 4 1 3 এ বি আর হচ্ছে সি। এটাকে হচ্ছে আমরা মুছে দিই তাহলে।
এটাকে এখান থেকে ম্যাথটা শুরু করা যায়। তাহলে ম্যাথটা অবশ্য বড় হয়ে বুঝতে পারছো তোমরা। তো আমার হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে সারি সেটা নিয়ে কাজ করব এবং পরের ম্যাট্রিক্সের কলাম নিয়ে কাজ করবো। তাহলে এখানে এই যে প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলে কি হয় 4a, তাহলে এটা শেষ। এরপর হচ্ছে 4b, এরপর হচ্ছে দ্বিতীয় কলাম হচ্ছে 4c, এরপর হচ্ছে a b c, এরপর হচ্ছে 3a 3b 3c। তাহলে এই ম্যাট্রিক্সের সমান কি হবে? এই ম্যাট্রিক্সের সমান হবে এই দিকে এই ম্যাট্রিক্সের সমান সমান। তাহলে এটাকে যদি নামাই এখান থেকে, তাহলে এখানে যদি আনি তাহলে কি হয়? এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে প্রথম সারির প্রথম কলামের যে ভিত্তিটা আছে, এই ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম সারির ভিত্তিটা হবে হচ্ছে সমান। তাহলে এইভাবে হচ্ছে -4, তাহলে এইভাবে কি, এইভাবে হচ্ছে -1। তাহলে এ কিন্তু পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এবার হচ্ছে বাকি ম্যাট্রিক্স গুলো যদি বের করি, তাহলে ইজ ইকুয়াল টু -1 এখান থেকে কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সহজে বের করতে বি হচ্ছে 2 আর সি হচ্ছে 1। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? এই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে -1 2 আর হচ্ছে 1। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি এখানে অবশ্যই গুণ করে দেখো তাহলে কিন্তু তুমি ওই ম্যাট্রিক্সটাই পাবা। তো এর পরের কোশ্চেন সলভ করা যাক। কোশ্চেনটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোশ্চেন। এটা মূলত সম্ভবত বইয়ের কোশ্চেনটা। তো কোশ্চেনটা এমন যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 3x, এরপর হচ্ছে -2x, এরপর হচ্ছে -x, তো বলা হচ্ছে যে এ বি এন্ড বি এর মধ্যে একটা রিলেশন আছে, বি এর মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা হচ্ছে কি, সম্পর্কটা কি সেটা বলবো না, বলা হয়েছে রিলেশন যদি থাকে তবে তা নির্ণয় করুন। এখন আছে কি নেই এখন আমরা হচ্ছে জানি না, তো নির্ণয় করা যায়। এবি যদি নির্ণয় করতে যায়, এখন যদি এই পুরো ম্যাট্রিক্স যদি গুণ করতে চাই তাহলে হবে একটা বিশাল বড় ম্যাট্রিক্স। এবং মূলত ভর্তি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন গুলো আসে যেন আর কি মানুষের হতাশ হয়েছে। কিন্তু এটা হচ্ছে সহজে সলভ করা যায়। এখন যদি আমরা দেখি যে এখানে এক্স কিন্তু সবার সাথে আছে, এক্স সবার সাথে আছে, নেই শুধু এখানে। কিন্তু এখানে না থাকলেও সমস্যা নাই, এখান থেকে চাইলেও কমন নেওয়া যাবে কারণ এখানে আছে শূন্য। এবং এই যে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, এই ম্যাট্রিক্স এর কিন্তু প্রত্যেকটা ভুক্তির সাথে এক্স হচ্ছে গুণ করা। তাহলে যদি এক্স গুলোকে বের করে ফেলি তাহলে কি হবে? এই ম্যাট্রিক্স থেকে যদি এক্স বের করি একটা এক্স, আর এই ম্যাট্রিক্স থেকে যদি আরেকটা এক্স বের করি তাহলে হচ্ছে স্কয়ার, গুণ হয়ে যায়। তাহলে এবার হচ্ছে দুটো ম্যাট্রিক্স গুণ করি, 3 -4 2। এটা হচ্ছে আমরা একটু ছোট ছোট করে লিখি কারণ গুণটা এই পেজে শেষ হবে।
3 minus 4 2 minus 2 1 0 minus 1 minus 1 আর এখানে 1। এরপর হচ্ছে বি ম্যাট্রিক্সটা কি 1 2 minus 2 2 5 minus 4 3 7 minus 5। তো এই ম্যাট্রিক্স কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পরের পৃষ্ঠায় নিয়ে যাই। তো ম্যাট্রিক্স কে হচ্ছে এখানে নিয়ে আসলাম, এখন সলভ করা যাক। এক্স স্কোয়ার, তাহলে প্রথম সারি এবং প্রথম কলাম নিয়ে যদি কাজ শুরু করি তাহলে 3 কলাম বরাবর, এখানে হচ্ছে সারি বরাবর সাথে থাকবে, এখানে কলাম বরাবর সাথে থাকবে, তাহলে এখানে হচ্ছে -8 প্লাস 6। এরপর হচ্ছে প্রথম কলাম এবং দ্বিতীয় সারি নিয়ে কাজ। 6 -20 প্লাস 14, এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে তৃতীয় কলাম নিয়ে কাজ। -6 প্লাস 16 -10, তাহলে এখানে কিন্তু 0 হয়েছে। মূলত এখানে বের হবে কি, এটা হচ্ছে আমি জানি, সেটা হচ্ছে একটা অভিযোগ ম্যাট্রিক্স বের হবে, এমন একটা ম্যাট্রিক্স বের হবে। যেমন এখানে কিন্তু অলরেডি বের হয়ে গেছে +9 -8 1 হয়ে যায়, আর এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। এরকম করে একটা ম্যাট্রিক্স বের হবে, যে অভিযোগ ম্যাট্রিক্স। তো ব্যাপারটা হবে হচ্ছে এমন, তাহলে x² * x² * i হয়েছে। এবি যেমন x² i হচ্ছে, বিডেও এক সেম একই জিনিস বের হবে, x²i। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে এ বি = x²i, অর্থাৎ এটাই হচ্ছে এ ও বি এর মধ্যে, এ বি ও বি এর মধ্যে সম্পর্ক। তো এই পরের ম্যাথে যদি যাওয়া যায়, পরে আর ম্যাথ নাই, এরপর আছে হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক একটা নতুন জিনিস। তো নির্ণায়ক জিনিসটা কি? আমরা মূলত প্রথমত হচ্ছে ম্যাট্রিক্স এর কিন্তু মান নাই, ম্যাট্রিক্স কে কিভাবে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্স হচ্ছে, যদি আমরা ম্যাট্রিক্স একে যদি একটা ম্যাট্রিক্স ধরি, তাহলে ম্যাট্রিক্স কে মূলত এভাবে প্রকাশ করা হয়। এবং আরেকটা ভাবে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে দুই পাশে দুটা দাগ দিয়ে, অর্থাৎ এই ভিতরে যে মানগুলো আছে, ধরলাম এই ভিতরে এই মানগুলো আছে, এই যে দুটা দাগ, এই দুটো দাগের মতো এখানে হচ্ছে দুটো দাগ। কিন্তু নির্ণায়ক কে কিভাবে প্রকাশ করা হয়? নির্ণায়ককে প্রকাশ করা হয় মূলত একটি দাগ দিয়ে, অর্থাৎ মাঝখানে হচ্ছে ভুক্তিগুলো থাকবে, আর দুই পাশে একটি করে দাগ দিই। কিন্তু ম্যাট্রিক্স কিন্তু দুই পাশে দুইটি করে দাগ দিই। কিন্তু আর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে দাগগুলো, এই দাগগুলোর কোনোটা কিন্তু মোটে মডুলাস নয়। তো যাই হোক, মূলত ম্যাট্রিক্স এর মান নির্ণয় করা যায় না, আর হচ্ছে নির্ণায়কের মান, আর ম্যাট্রিক্স এর মান নির্ণয় করার যে পদ্ধতি, মূলত সেটাই হচ্ছে নির্ণায়ক। তো
নির্ণায়কের মান যে বের করবো এই ক্ষেত্রে নির্ণায়ক হবে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্স এর মান নির্ণায়কের মাধ্যমে নির্ণয় করা যাবে না। যেমন এই যদি একটা নির্ণায়ক হয় যে 1 2 3 4, এটা হচ্ছে একটা 2 by 2 ম্যাট্রিক্স। 2 by 2 ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ কি এটা হচ্ছে সারি ইজ ইকুয়াল টু কলাম। তাহলে মান বের করবো কিভাবে? এই যে এই বরাবর যে যুক্তিগুলো থাকে সেটা কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, মুখ্য কর্ণ মুখ্য। তো মুখ্য কর্ণের প্রথমে গুণ করতে হবে, যেমন 1 4 মাইনাস কত, মাইনাস হচ্ছে যে গৌণকর্ণ আছে না, গৌণকর্ণের হচ্ছে গুণফল 3 2 2। তাহলে গুণফল যদি সামনে নিয়ে বের করি -6 ইকুয়াল টু -2, অর্থাৎ এই নির্ণায়কের মান হচ্ছে -2। এরপর আমরা হচ্ছে আর একটা নির্ণায়ক দেখেছি ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু এবং হচ্ছে 1, এটা হচ্ছে বের করা হয়েছে। তো বড় একটা নির্ণায়ক যদি আমরা দেখি যে 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে এখানে কিন্তু অনেকগুলো বর্গ ম্যাট্রিক্স এর সমষ্টি মিলে একটা বর্গ ম্যাট্রিক্স হয়েছে। এই ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3 by 3। তাহলে এখানে হচ্ছে অনেকগুলো বর্গ ম্যাট্রিক্স, যেমন এই যে একটা বর্গ ম্যাট্রিক্স, এরপরে যদি ধরি এই যে একটা বর্গ ম্যাট্রিক্স এখানে, এরপর হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স এখানে, একটা বর্গ ম্যাট্রিক্স এখানে। তো অনেকগুলো বর্গ ম্যাট্রিক্সের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। আর আরেকটা জিনিস আমরা এখানে দেখবো সেটা হচ্ছে যদি একটা বড় একটা এই নির্ণায়কের যদি মাত্রা যদি নির্ণয় করতে চাই তাহলে এই ব্যাপারগুলো একটু, আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এই জিনিসটা কি মূলত, তো আমরা মূলত বের করবো কি, এখানে আমরা মূলত নির্ণায়ক বের করবো। তো এখানে শুরুটা হবে কিভাবে, নির্ণায়ক বড় একটা ম্যাট্রিক্স এর যদি নির্ণায়ক বের করতে চাই তাহলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর বের করতে হবে। অর্থাৎ কি হবে, এখানে হচ্ছে যে 1, আর এখানে কি প্লাস একটা চিহ্ন লেখা হয়েছে না, এই প্লাস দিব, এরপর হচ্ছে 1 দিব। এখন এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে প্লাস প্লাসের পাশেই হচ্ছে মাইনাস, মাইনাসের পাশেই হচ্ছে প্লাস, এবং প্লাসের আশেপাশে সব জায়গায় চারপাশে এক পাশ দুই পাশ তিন পাশ চার পাশ, এই চারপাশে কিন্তু মাইনাস উপরে চিহ্নগুলো থাকছে। তো এখন কি করবো, +1 ব্র্যাকেট, এটা যখন দিব তখন সঙ্গে সঙ্গে 1 যখন নেব তখন এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে এই যে এইটুকু আছে না, এইটুকু নিয়ে শুধু ক্যালকুলেশন, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে এইটুকের ভিতর কি আছে, এইটুকের ভিতর আগের নিয়মে 5 × 45 -6 × 48, এইটুকের কাজ গেল। এরপর এই যে দ্বিতীয় ম্যাট্রিক্স, দ্বিতীয় হচ্ছে ভুক্তি, দ্বিতীয় ভুক্তিটা কি, এই দ্বিতীয় ভুক্তিটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামে কিন্তু এখন মাইনাস হবে, তাহলে -2। এরপর এই -2 যখন নেব তখন এই যে এটা বাদে এটার সাথে জড়িত যে সারি এবং কলাম, এটার সাথে কোন, এটা কোন সারিতে, এই সারিতে, এবং কলাম কোনটা, এটা, এই দুইটা হচ্ছে বাদ দিয়ে দেবে। বাদ যদি দিই তাহলে এই দুইটা নিয়ে কাজ করবে, কাজ করলে কি হবে যে 4 নং 36 -6 × 7 = 42। এরপর এই যে 3 নিয়ে যখন কাজ করবো, 3 যুক্তিটা কোথায় অবস্থিত, প্রথম সারি তৃতীয় কলাম, এবং প্রথম সারি তৃতীয় কলাম হচ্ছে প্লাস,
তাহলে আগে হচ্ছে দিয়ে দিব প্লাস, এখানে +3 আছে, +3 বসাই দেবো। এরপর +3টা হচ্ছে যে কলামে এবং যে সারিতে সেই কলাম এবং সেই সারি বাদ দিয়ে দেবো। এখানে আছে না, তাহলে হচ্ছে এই সারি বাদ এবং এই কলাম বাদ। তাহলে কাজ করতে হবে এই চারটা নিয়ে। এই চারটা নিয়ে যদি কাজ করি তাহলে 4×32 মাইনাস 5×7=45। তাহলে এই ক্যালকুলেশন যদি করি তাহলে 45 থেকে 48 গেলে -48, তাহলে এখানে কি হবে -3, -2 যদি হয় এখানে হবে -6, +3 যদি হয় এখানে হবে হচ্ছে 13। তাহলে এই ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই হবে হচ্ছে এই যে নির্ণায়ক আছে না, এই নির্ণায়কটার মান। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।